আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি, উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের অভাবে পারছি না। আর চলো আজকে তোমাদের কিছু কথা বলি। একটা কথা, আবারও ব্যস্ত জীবন, কাজ নিয়ে বসে পড়েছি। কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জীবন মানেই যন্ত্রণা, যন্ত্রণা মানেই জীবন। এটাই হলো আমাদের জীবন। কাজটা হলো আমার কাছে সবথেকে ভালো থাকার জায়গা, যেখানে আমি সবসময় ভালো থাকি এবং এক ধ্যানে মনে কাজ করতে পারি। এটাই হলো আমার আসল কথা, যে কাজটা হলো আসল। তা কাজে বসে পড়েছি। এখন কিছু মানুষ কাজে বসে না, অনেক মানুষই কাজে বসে না, কিন্তু আমি বসে পড়েছি। সেই ঘুরে কি করব, কাজ করি। এই যা কাজে বসেছি, এখন আর ছুটি নয়, এবার সেই বকরা ঈদ, তখনই ছুটি নেব। এবারে একটা নাই কাজ করে যাই। তা কিছু মানুষ আছে বলি, যারা পরকিয়া করে, বা যে পুরুষরা পরকিয়া করে, ঘরে সুন্দর একটা ফুটফুটে বউ রেখে, সুন্দর ফুটফুটে বউ রেখে পরের বউয়েরটা বেশ মজাই লাগে। পরের বউটাকে দেখেই তাদের গাল দিয়ে লালা পড়ে। তা তাদের উদ্দেশ্যে বলছি, কেউ কিছু মনে করো না। এই যা যুগ পড়েছে, এখন বেশিরভাগ ইয়ং ছেলে বা ইয়ং মেয়ের থেকে এখনকারের ছেলেপুলের মা বা ছেলেপুলের বাপেরাই বেশি ফষ্টি নষ্টি করছে। তা তাদের উদ্দেশ্যে আমি বলছি, কেন রে বাবা, তোদের ঘরে ফুটফুটে বউ থাকতে, ছেলেপুলে থাকতে পরের বউয়ের দিকে নজর কেন? হয়তো তাদের কারোর স্বামী হয়তো বিদেশে খাটতে গেছে, তা কাকে সুখে রাখার জন্য? বউকে সুখে রাখার জন্য বিদেশে গেছে। এমনকি মা বাপ না, বিয়ের পরেই ছেলেরা বেশিরভাগ বিদেশে যায়, কারণ বউকে সুখে রাখার জন্য। সেই বউ ঘরে বসে যখন ফষ্টি নষ্টি করে, কেমন লাগে? আর কিছু পুরুষ মানুষ নামে অমানুষরা রয়েছে, যারা সেই সুযোগ নেয়। বাবা, কলিজা, জান, ধড়, দিল, মন সব হয়ে যায় অন্যের বউ। নিজের বউটা কিন্তু বিচ্ছিরি, পরের বউটাই কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে বা অনেক ভালোই লাগে। তা সেই কারণেই বলছি, তাদেরকে বলছি, মেয়েরা হয়তো কেউ স্বামী নেই, বিদেশে গেছে, একটু মন খারাপ হতে চাই, একটা বন্ধু হিসেবে কথা বললেই ছেলেরা কিন্তু অন্যদিকে ভেবে তাদের সঙ্গে নোংরামি স্টার্ট করে দেয়। এমন কিছু মানুষ আছে যারা অনেক কিছু জানে এবং অনেক শিক্ষিত, বা জানে যে এই জিনিসটা করতে নেই, কিন্তু তারাই বেশি করে। যারা বলে না জ্ঞান পাপী, সেই রকম জ্ঞান পাপী, জানে যে এই জিনিসটা করলে হারাম, বা এই জিনিসটা করলে আল্লাহ আমাদের কোনোদিন মাফ করবে না, যে তারাই বেশিরভাগ এটাই করে। তারা মনে করে যে আমরা করি, যা হয় হবে, কারণ তারা অনেক কিছু জানে, করে ফেলি, তারপরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। আল্লাহ তো ক্ষমা করতে পারে এবং মায়াদারি, সবাইকে সবসময় ক্ষমা করতেই থাকে। এই ভেবে তারা ওই কাজগুলো, কীর্তিকলাপগুলো করে। তা এই নয় যে আল্লাহ ক্ষমাদারি মায়াদারি বলে নোংরামো বা এইসব করা উচিত নয়। কারণ নিজের বউটাকে সুন্দরভাবে রাখো, নিজের বউটাকে ভালো চোখে দেখো। নিজের বউটা জান কলজে করো, অন্যের বউটা না। অন্যের বউ কিন্তু অন্যের বউ হয়, আর নিজের বউ কিন্তু নিজের বউ হয়। তা এবার বাদ দাও, যে যা করবে তার কর্মফল কিন্তু সেই পাবে। আর আমার ভাই বলেছে, আমার ভাইয়ের কমেন্টে উত্তর দিই, আপা প্রশংসা শুনে আমি হেসে দিলাম। ভাই, প্রশংসা নয়, আমি সত্যি কথা বলতে, তুমি আমার নিজের ভাই,
আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ভাই, আমার ছোট ভাইয়ের মতো করে। আর তোমাদের দুলাভাই, হ্যাঁ, তোমাদের দুলাভাইয়ের পরিবর্তন আল্লাহ কি বলো তো, যাকে যতক্ষণ না পরিবর্তন করে তাকে সে ততক্ষণই পরিবর্তন হয় না। আল্লাহ পাক পরিবর্তন করেছে বলেই আজ কিন্তু সে পরিবর্তন হয়েছে। তাছাড়া আমার ধৈর্য এবং আমার ছেলেদের চোখের পানি আর আমার কিছু প্রিয় মানুষদের দোয়া সবসময় আমার সাথে আছে। দেখো, আমি যদি নিজে নেচে নেচে বলি সবসময় আমি ভালো, আমি সবার কাছে ভালো নয়, এটা নয়। আমাকে যদি 5 জন ভালো বলে বা 5 জন যদি ভালোবাসে তাহলেই কিন্তু আমি ভালো। আমি নিজে নিজে প্রচার করতে পারি না যে আমি ভালো। আর একটা কথা, আমি যখন মারা যাব আমার তো কাঁদার মতো তেমন কেউ থাকবে না। তোমরা একটু কেঁদো, তোমরা একটু দোয়া করো। এমনিতে বলে জানাজার যখন পড়াই 1000 জনের মধ্যে হয়তো একটা মানুষ আছে নেক বান্দা আল্লাহর, তার হাত তোলাতে আমি হয়তো জান্নাতবাসী হতে পারি, কি আমার একটু আযাব থেকে রক্ষা পেতে পারি। জানি না আমি ওটা আমার কি হবে পরকালে। তা সেই জন্যই বলছি, আমি যদি 5 জনের সঙ্গে ব্যবহার ভালো করে যাই তাহলে কিন্তু 5 জন যখন কাঁদবে, যখন আমি মারা যাব তখন বলবে না গো, এই মানুষটা ভালো ছিল, আমাদের সঙ্গে ব্যবহার ভালো করত। আর যদি আমি তাদের সঙ্গে যদি না ব্যবহার খারাপ করে থাকি, তারা কি বলবে, মরে গেছে, ঠিক হয়েছে, এ বড্ড আমাদের জ্বালাতো, এইভাবে বলবে। আর আমি বললাম তো আমি নিজে বলতে পারবো না যে আমি কার সাথে কী ব্যবহার করছি। আমি তো কোনো দিন জেনে বুঝে মিথ্যে কথা বলিনি। আমি মোটামুটি যদি মনে হয় যে এখানে এই মিথ্যে কথা বলতে হবে, আমি সেখানে থাকি না, কারণ ওই জায়গায় থাকবো না আর মিথ্যে কথা বলবোও না। কিছু মানুষ আছে যারা অকারণে মিথ্যে কথা বলে, অকারণে অজুহাত খোঁজে, অনেক ধরনের নাটক করে। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা করো তাদের ভেবো না যে আমি সবাইকে বলছি, নাটক করারও দরকার নেই, অভিনয় করারও দরকার নেই, কোনো অজুহাতও দেওয়ার দরকার নেই, মিথ্যে কথা বলারও দরকার নেই, যেখানে তোমার জান যাবে না। এমনিতে আল্লাহ ছাড়া তোমার জান কেউ নিতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, এই রকম। তা এটাই হলো আমার কথা। আর তোমাদের দুলাভাইয়ের কথা আমি বলি, আমার জীবনের সবথেকে যদি মনে করো সুন্দর পুরুষ, সেটা হলো তোমাদের দুলাভাই। এবং ও ছাড়া এই পৃথিবীতে আমার কাছে কোনো পুরুষই সুন্দর নয়। ও আমার কাছে সব কিছু। আর ও যতই ফুটানি করুক না কেন, ও আমাকে খুবই ভালোবাসে। কি মানে, সব মানুষ তো নিজের মনের কথা বলতে পারে না, তা সেই রকমের একজনের মধ্যে তোমাদের দুলাভাই, যে নিজের কথা কোনো দিন কাউকে মুখ ফুটে কোনো কথা বলতে, শুধু আমাকেই কেন, ও কোনো কষ্টের কথাই কাউকেই বলতে পারেনি, না বলতে পারে বাবা মাকে, না বলতে পারে বন্ধুকে, মা তো নেই, বাবাটা আছে, বলতেই পারে না। এটাই হলো ওই মানুষটা। ওর এই গুণগুলো খুব ভালো লাগে। তো যাই পারো, অনেক ফ্যাট বকে ফেলেছি। হয়তো অনেকে বলবে এত বকো কী করে আপা, আমি জানি না। আমি যখন ক্যামেরা অন করি, আমি কিন্তু এমনি টাইমে এত বকি না। যখন আমি ক্যামেরা অন করি বা আমি ভিডিও এডিট করি, কখন কথা বলতে বলতে ভিডিও শেষ হয়ে যায় আমি নিজেই বলতে পারিনি। অর্ধেক সময় বিদায় বলতে পারিনি, আমার ভিডিও শেষ হয়ে যায়। তা আজকের এই বিদায়টা বলে দিই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। যেইভাবে দোয়া করে যাচ্ছে এইভাবে করে যেও। কি তোমাদের ভালোবাসা আর দুয়ার রহমতে, আর তোমাদের দুয়ার রহমতে ও আল্লাহর রহমত ছাড়া এ জীবন বৃথা। তা সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও যদি বেঁচে থাকি আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।